ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মঈন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো, বলুন। জি, প্রশ্নটা হলো, আমরা কিছু মসজিদে নামাজ পড়ি, যারা হানাফি মসজিদে, জি, ওইসব মসজিদে নামাজ পড়তে আমাদের অনেক সময় একটু খারাপ লাগে যে নামাজগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী ওরা নামাজ পড়ায় না। তো পড়ি যে আমাদের এই যে নামাজ পড়াটার মধ্যে যে আমাদের খুশু নষ্ট হয় বা কি, এটাতে আমাদের কতটুকু ক্ষতি হবে, কি ধরনের খুশু নষ্ট হইতে পারে বা কি ধরনের হইতে পারে, এই জিনিসটা একটু জানার জন্য। আপনার আমার যে কোনো মসজিদে হোক না কেন, আপনার আমার ডানে বামে সামনে পিছনে যারা সালাত আদায় করছে, তাদের সালাতের ভুল ভ্রান্তিতে আমাদের কোনো ক্ষতি নেই। তাদের ভুল ভ্রান্তি তাদের ওপর, হ্যাঁ, তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে? তাতে আপনার খুশু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনি সেসব দিয়ে মাথা ঘামাবেন না যে আমার পায়ে পা লাগাচ্ছে না, কাঁধে কাঁধ লাগাচ্ছে না, এই রফাদান করলো না, কে কি করলো, ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অন্যদের আমল সম্পর্কে, কে কি করলো না করলো সেই সম্পর্কে জিজ্ঞাসা আমাদের করা। আপনার সালাতের খুশু আপন জায়গায় বহাল থাকবে যদি আপনার মাথার ব্যথা না হয় ডানে বামে কে কি করছে। কেন আপনার মাথার ব্যথা হবে? জি, স্বাভাবিক সুন্নতের খেলাফ করলে সেটা মনে একটা অন্তরে ঘৃণা অবশ্যই আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা দিয়ে ভ্রুক্ষেপ করবেন না, আপনি সালাত মনোযোগী হন। বাকি থাকলে আপনি যারা বিভিন্ন বেদাতে লিপ্ত, তাদের মসজিদে সালাত আদায় করার বিষয়টি যদি বিকল্প আপনার ব্যবস্থা থাকে, তাহলে বেদাতি মসজিদে সালাত আদায় করবেন না। কারণ তাদের মধ্যে বেদাত তো আছে, বড় বেদাত আছে, না হয় ছোট বেদাত আছে। ছোট বেদাতি কবিরা বলে, তো বেদাতির পিছনে সালাত আদায় করা, যাদের মধ্যে ছোট বেদাত রয়েছে, আর কোন ফাসিকের পিছনে টাকা না নিচে কাপড়, হ্যাঁ, আর এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা, যার দাড়ি নেই তার পিছনে সালাত আদায় করা, এইরকমই যারা হারাম খায় তাদের পিছনে সালাত আদায় করা, ঠিক ওই রকমই হচ্ছে বেদাতির পিছনে সালাত আদায় করা। তো যথাসাধ্য যদি বিকল্প ব্যবস্থা থাকে, আশেপাশে অন্য কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের মসজিদ থাকে, তাহলে সেখানে সালাত আদায় করাটাই উত্তম এই দিক থেকে। বাকি কথা হলো যে আমার খুশু হয় না বা কিছু না, আপনি যদি বাধ্য হন, ওদের সাথে বাড়ির পাশে বাসার পাশে তাদেরই মসজিদ রয়েছে, আর এইসব যে কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ অনেক দূরে, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, তাদের ইক্তেদা জায়েজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম রয়েছে। তাদের ভুল ভ্রান্তি তাদের উপর যাবে, আপনার সালাত আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। প্রশ্ন করবেন এমডি মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থেকে ধুলিয়াল মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। মাশাআল্লাহ, বলেন। বলছিলাম যে শাইখ, মসজিদে মেহরাতে যে প্রথম জামাতটা হয়, জোরে বলো, দ্বিতীয় জোরে শোনা যাচ্ছে না ক্লিয়ার। বলছি শাইখ যে মসজিদে প্রথম জামাতে যে জামাতটা মেহরাতে হয়, সেই দ্বিতীয় জামাত, যাদের জামাত ছুটে গেছে, তারা যদি এই দ্বিতীয় জামাতটা যদি মেহরাতে নামাজ পড়ায়, তাহলে কোনো সমস্যা হবে? প্রথম জামাত মেহরাবে ইমামের যে জায়গা, বিশেষ জায়গা, সেখানে হয়ে গেছে, তারপরে যদি দ্বিতীয় জামাত সেখানে করা হয় তো জায়েজ কিনা? জায়েজ, এতে কোনো অসুবিধা, এমন কিছু নেই যে দ্বিতীয় জামাত ওইখানে করা যাবে না, সাইডে করতে হবে, না পিছনে করতে হবে, এমন কোন শরীয়তে কোন বিধানের হদিস নেই। বাকি কথা হলো যে দ্বিতীয় জামাত শরীয়তে জায়েজ কিনা।
এই মর্মে অনেক ওলামারে বলছেন যে জায়েজ নয়, জামাত হচ্ছে একটি শুধু, যেখানে ইমাম নিযুক্ত আছে। ইমাম যদি নিযুক্ত থাকে, নির্ধারিত থাকে, ইমাম নিযুক্ত নেই, ধরেন আপনার রাস্তা পথে পেট্রোল পাম্পের মসজিদ, মানুষ আসছে আর সলাৎ পড়ে চলে যাচ্ছে, আসছে আর সলাৎ পড়ে চলে যাচ্ছে, সেসব মসজিদ অসুবিধা নেই, আপনি 10 বার 20 বার জামাত করতে থাকেন আর পড়েন। কিন্তু যেখানে ইমাম নিযুক্ত রয়েছে, ইমামের রাতে পেশ ইমাম, সেখানে জামাত শুধুমাত্র একটি, অনেক ওলামাদের কাছে আছে। আর এমনকি আলবানী রাহিমাহুল্লাহ এই মতের পক্ষে, জি, সালাফি ওলামাদের মধ্যে, যদিও সিংহভাগ সমস্ত সালাফি ওলামা, সেখানে বাজ ইবনে উসাইমিন, অন্যান্য সমস্ত ওলামাকে আহলে হাদিস ওলামা, তারা বলছে দ্বিতীয় তৃতীয় জামাত প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে চলবে যাদের প্রয়োজন। কিন্তু মাজুর না এমনি এমনি অবহেলা করে, খেলতামাশা করে, গল্প গুজব করে আসছে উদাসীনতার সাথে, আর প্রায় জামাত ছুটে যাচ্ছে, চলো দ্বিতীয় জামাত করে নেবো, তৃতীয় জামাত করে নেবো, জামাতে লেগে যাবো, দ্বিতীয় জামাত তো পেয়ে যাবো, চলো, না, এরা গুনাহগার এভাবে জামাত ছাড়া। আর তারপরে এভাবে এদের জন্য ওই সব নেই, সব তো কঠিন, এরকম জামাতের সব যে 27 গুণ 25 গুণ, সেটা নাই। যদি ওজোর থাকে তো আছে। এক কথায় দ্বিতীয় জামাত করলে কোনো অসুবিধা নাই, জায়েজ রয়েছে, অধিকাংশ কোরআন সুন্নাহর আলেমরা বলছেন, সুতরাং জায়েজ। কিন্তু সেটার প্রয়োজন যদি হয়, ওজোর থাকে, আর বিনা ওজোরে দ্বিতীয় তৃতীয় জামাতে সেই সবও নাই, বরং এরকম অবহেলা যদি হতে থাকে, তাহলে গুনাহগার হবে। আর জায়েজ এই জামাত, দ্বিতীয় তৃতীয় জামাত যে কোনো জায়গায় করা যেতে পারে, মসজিদের দিকে। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন জারিফ আহমেদ, আপনি প্রশ্ন করুন। জারিফ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা প্রশ্ন করার জন্য আমরা হ্যান্ড রেজ করেছি, অবশ্যই মনোযোগ আকর্ষণ করব। আপনার নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিন। আপনার ফোন বা কম্পিউটার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জারিফ আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। শেখ, আমি এর আগে একদিন বলছিলাম আমি এই হানাফি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ আমি মক্তবের দায়িত্ব নিছি এবং অধিকাংশ সময় আমাকে সালাতের ইমামতি করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাওয়াতি কাজ করতে পারতেছি। আমার এগুলো বলার আল্লাহ উদ্দেশ্য কবুল এটাই যে জি, যে জুমার দিনে আমি আপনার একটা আলোচনা থেকে শুনলাম যে জুমার দিনে খুতবার আগে যে আজানটা দেয়া হয় মসজিদের ভেতরে, তো এই আজানটা তো মাইক ছাড়া ভিতরেই দেয়া হয়। আপনি বললেন যে এটা দেয়া যাবে না, বেদাত। তো সেই ক্ষেত্রে এতটুকু কি আমি করতে পারি, যেহেতু এখানে বাধ্যতামূলক আমার এটা করা লাগতেছে, যেহেতু আমি এখানে দাওয়াতের অনেক পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি আমি এটা করতে পারবো কিনা, এটাই আমার প্রশ্ন। আর আজান দেওয়ার সময় এটা কি ইমামের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, নাকি আমি ডানে বামে থেকে দিতে পারবো? শেখ, দয়া করে জানালে উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিনের আজান, যে খুতবা শুরু হওয়ার সময় আজান, যেটা মূল আজান, আসল আজান এটি কিন্তু। আর যেটা প্রথম আজান দেওয়া হয়েছে সেটা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে শুরু হয়েছে, আর সেটা মসজিদের বাইরে বাজারে দেওয়া হয়। তো ঠিক আছে, এখন বাজারে হয়তো দিবেন না, কিন্তু মসজিদের মিনারায় দিতে হবে বা বাইরে দিতে হবে, যাতে করে বাইরে আওয়াজটা বেশি ছড়ায়। যে খুতবার সময় আজান, সেটার উদ্দেশ্য তার একামত নয়। হ্যাঁ, যে আপনি ইমামের কাছে, এখানে ইমামের সামনে মেম্বারে যে চেপেছেন ইমাম সাহেব, মেম্বারের নিচে এখানে দাঁড়িয়ে আজান দেবেন, এটা আসলে সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। আজান মানে হচ্ছে আল এলাম, মানে ঘোষণা করা, জ্ঞাত করা। তো মানুষকে জানাবেন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসীকে জানাবেন যে হ্যাঁ, এখন খুতবা শুরু হয়ে গেল, যারা এখনো বিলম্ব করেছো তাদের চলে আসো, যে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ। তাহলে এটা বাইরে আজানটা হইতে হবে। সেই জন্য এই আজান মসজিদের ভিতরে দেওয়া সুন্নতের খেলাফ। যদি মাইক না থাকে তাহলে মসজিদের ভিতর থেকে দিবেন। হ্যাঁ, মাইক হলে আবার মাইককে টানা আসবে, আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করেন
মাইক আছে, তারপর ওখান থেকে মাইকের তার সহ মাইকের স্ট্যান্ডটাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আজান দিবে না, এত বাড়াবাড়ি শরীয়তে আসলে নেই, এটারও প্রয়োজন নেই। মাইকের লাউড স্পিকার মাধ্যমে আওয়াজ বাইরে চলে যাচ্ছে, সুতরাং বাইরে যাওয়ার কাজটি হয়ে যাচ্ছে। বাকি থাকলো যে এখানে যে আজান দিচ্ছেন, জানি না আপনি যে আজানটা দিচ্ছেন সে বা আপনি যখন খুতবা শুরু করছেন আজানটা যে হচ্ছে, এই আজানটি কি মুখে শুধু হচ্ছে নাকি লাউড স্পিকার হচ্ছে? যদি মাইক হয় তাহলে কাজ হয়ে গেল, ওখান থেকে আজান হলেই সমস্যা নেই। কিন্তু বিনা মাইকে আজান হলে শুধু মসজিদের মুসল্লিদেরকে আজান শোনাবেন, এটা শরীয়ত সম্মত নয়, সুন্নতের খেলাফ আছে। এখন আপনাকে করতে হচ্ছে, কার মসজিদ হানাফি, আর আপনি ওখানে একটা দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন, মাশাআল্লাহ আপনার দাওয়াত কবুল করছে, আপনাকে ইমামতি করতেও দিচ্ছে, আপনার কথা শুনছে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হেকমা অবলম্বন করতে হয়। হেকমা হচ্ছে যে সত্যকে গোপন রাখা নয়, কিন্তু সত্যগুলিকে আস্তে ধীরে পেশ করা, একসাথে সবই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দিন ইসলামের বিধিবিধান তাদাররুজের সাথে দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে, আস্তে ধীরে নাযিল হয়েছে। একসাথে যদি মক্কায় সমস্ত বিধানগুলি নাযিল হইতো তো একটা কেউ মুসলিম হইতো না, হাতে গোনা কয়েকজন ছাড়া আর কি মুসলমান হতে চাইতো না। কারণ ইসলামের বিধিবিধান প্রথমখানে ভারী লাগবে, পরে যখন মজা হয়ে যাবে তখন খুব সহজ লাগবে, এটা মানুষের প্রকৃতি। তো দিন ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে আস্তে ধীরে কাজ করা, হ্যাঁ একসাথে সবগুলি না দিয়ে দেওয়া কোর্স। সুতরাং আপনি যে এলাকা থেকে বেদাত উঠাচ্ছেন, যে মসজিদ থেকে একসাথে সবগুলো উঠাতে পারবেন না, আর একসাথে সবগুলো উঠাতে চেষ্টা করলে বা উঠাতে চাইলে আপনাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেবে। জি, যার ফলে আপনি এখানে আস্তে ধীরে কাজ করবেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে আজানটা একটু মসজিদের গেটের বাইরে দেওয়া হোক, যেখানে মাইক নেই। মাইক যদি থাকে তো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। মাইক যেখানে নাই তাহলে আজানটা বাইরে দেওয়া হোক, তাহলে ভালো, বাইরের লোকেরা শুনে, মহল্লার লোকেরা শুনতে পাবে। এইভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন, আপনাকে হেকমা অবলম্বনের তৌফিক দান করুন, এবং আপনার দাওয়াতে আল্লাহ বারাকাত দান করুন। এখন আপাতত যে পারছেন না, অসুবিধা নেই, আস্তে 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 চেষ্টা করেন, যদি পারেন ভালো কথা, আর না পারলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে আবারও সুযোগ, আরেকটা কথা জিজ্ঞেস করছিলেন নাকি কি, তাই না? জি সেটা আমি ভুলে গেলাম আসলে। হয়ে গেছে মনে হয়। ওকে, জি ইনশাআল্লাহ, যদি মনে পড়ে ইনশাআল্লাহ আমি স্মরণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আবারও সুযোগ করে দিব জারিফ আহমেদ, যারা হ্যান্ড রেজ করছেন অবশ্যই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনি ফোন আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। জারিফ আহমেদ। ওকে, ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দেব মোহাম্মদ ইব্রাহিম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ জেদ্দা থেকে বলতেছি। জি বলেন। শেখ, এখানে অনেক সময় দেখা যায় যে আপনার ফ্লোরের ভিতরে দেখা গেছে যে তেলাপোকা, তারপরে ইঁদুর, এসব জাতীয় কীট পতঙ্গ গুলা মল ত্যাগ করে থাকে আর কি। কিসের ভিতরে? ফ্লোরে ফ্লোরে ফ্লোরে? রুমে ফ্লোরে অথবা কাজের জায়গায় দেখা গেছে যে তেলাপোকা এবং ইঁদুর অথবা অন্যান্য কীট পতঙ্গ গুলো মল ত্যাগ করে থাকে আর কি। তো এরকম জায়গায় সলাত আদায় করা কি যাবে? বা এসব মল গুলো যদি গায়ের সাথে লাগে তাহলে কি ওযুর কোনো সমস্যা হবে? তার সাথে মানে আবার বিড়ালের একটা বিষয়, যেমন বিড়ালেও অনেক সময় দেখা যায় আমাদের এখানে তো বৃষ্টি হইলে বিড়ালের উপরে যে ইয়াগুলা করে থাকে, ময়লা করে থাকে, তো এগুলো অনেক সময় বৃষ্টি হইলে বৃষ্টির পানিগুলা ওই ময়লার সাথে লাগে, গায়ে আসে পড়ে, অথবা এগুলা আবার পরিষ্কার করা লাগে আর কি। তো এগুলা যদি জামা কাপড়ের সাথে লেগে থাকে তাহলে কি ওযুর কোনো সমস্যা হবে বা সলাতে কোনো সমস্যা হবে? যেসব কীট পতঙ্গে রক্ত নাই, সমস্ত কীট পতঙ্গ যেগুলো পোকা মাকড়, এগুলো তো রক্ত নেয়, সুতরাং এগুলো মরে গেলেও নাপাক নয়, কোনো কিছুতে মরে পড়ে আছে।
অথবা ফ্লোরে মরে পড়ে আছে, অথবা এগুলির পায়খানা, এগুলো নাপাক নাই। হ্যাঁ, এতে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। বাকি থাকলো বিড়াল, বিড়ালের কথা শুনেন, অনেকে মনে করে বিড়াল পোষার সুন্নাত, বিড়াল পোষার সুন্নাত নয়, জায়েজ। হ্যাঁ, বিড়াল পোষার সুন্নতের ফতোয়াটি ঠিক না। আর বিড়াল পুষতে গিয়ে তখন যেখানে সেখানে পায়খানা করে, বিড়াল পায়খানা নাপাক, বিড়াল পায়খানা পেশাব নাপাক। আর বিড়াল সম্পর্কে যে জিজ্ঞাসা করলেন, বিড়াল কোথাও বর্ষাকালে ময়লা পানিতে ভিজে যায়, ভিজে যাওয়ার পরে এসে কাপড়ের লাগে, যদি ভিজা অবস্থায় কাপড়ের লাগে আর আপনার আশঙ্কা হয় যে নাপাক পানিতে ভিজে এসছে, তাহলে অবশ্যই কাপড় বদলাতে হবে, কাপড় বদলাবেন। আর এমনি এমনি সন্দেহ করা আর শুধু প্রশ্ন করা, এগুলো কোনো যুক্তিগত নেই। বিড়াল হতে পারে যে কোনো কিছু ময়লা জায়গায় ভিজে এসছে, হতে পারে তো কোনো কিছু হয় না। আপনি কি নিশ্চিত যে ময়লা পানিতে যেখানে নাপাকি পড়ে আছে, সেই ময়লা পানি মানে এই নয় যে পানি মাটি বা ধুলোর কারণে ময়লা আছে, কাদার কারণে ময়লা আছে, এটা ময়লা নয়, এই পানি নাপাক নয়। কিন্তু এমন পানি যেই পানিতে পেশাব, পায়খানা ইত্যাদি নাপাক কিছু পড়ে থাকে, সেখানে ভিজে আসছে, আর বর্ষার পানিতে ভিজে আসছে বিড়াল, তাতে অসুবিধা কি? আসল হচ্ছে যে পাক, বিড়াল পাক, কিন্তু বিড়ালের পেশাব পায়খানা না। তো যদি দেখা যায় যে আপনার বিছানায় আপনার বিড়াল পায়খানা করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, তাহলে সে জায়গাগুলি না পাক। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহানাজ পারভিন, আপনি প্রশ্ন করুন। শাহানাজ পারভিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ভিডিওটা বন্ধ করে নিন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলেন। সাহেব, আমি যখন সকাল বিকেলের জিকির গুলো করি, ওটা তো আমার অনেক টাইম লাগে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা 100 বার, তারপরে যেগুলো আছে আর কি 100 বার সকাল সন্ধ্যার জিকির কি আছে? কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যে কোনো এটা সময় 100 পড়তে বার, পারেন, তারপরে যে এটা যে আস্তাগফিরুল্লাহ কোনো 100 সময় বার, পড়তে তারপরে পারেন। সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত না, যে কোনো সময়, দিনে রাতে দুপুরে, যে কোনো সময় পড়তে পারেন। আহ, তো আমি সাধারণত ফজর নামাজের পরে পড়ি, সূর্য ওঠার আগ পর্যন্ত। তখন আমি সেটা করি কি সাহেব, অভ্যাস, কিন্তু এটা আপনার যদি শরীয়তে নাই যে সকালেই পড়তে হবে, দুপুরে কেউ পড়তে পারে, যে কোনো সময় পড়তে পারেন। জি, সকাল সন্ধ্যার না, জিকির 100 বার কোনো জিকির নেই। জি, হ্যাঁ, তো আপনার প্রশ্ন কি বলেন? হ্যাঁ, প্রশ্ন হলো যে আমি যখন জিজ্ঞেস করি, আমি আপনার লেকচারটা ছেড়ে তারপরে লেকচার শুনতে শুনতে করি, আমার কি এতে কোনো সমস্যা হবে? আমার কি সব কমে যাবে তাতে? না, লেকচারও শুনবেন আবার জিকির করবেন, হবে না, এটা হবে না। এলেম শেখা যদি বেশি জরুরি হয়, আর তাহলে আপনি এলেম শিখবেন, লেকচার শুনবেন, ওতে বেশি সব আপনার এই জিকিরের চাই। আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার দিন সম্পর্কে ফরাইজ ওয়াজিবাত মোটামুটি আদায়, ইবাদত বন্দেগী আদায় করার জন্য আমার এলেম আছে, আমি অতিরিক্ত এলেম হাসিল করছি, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করছি, তাহলে সুন্নত মুস্তাহাব, নফল মুস্তাহাবের পর্যায়ে। আর আপনার এই জিকিরটা 5 মিনিট লাগবে, 5 মিনিট 6 মিনিট লাগবে হয়তো, আপনি 100 বার পড়ে নেন, আপনার লেকচারটা বন্ধ করে দিয়ে, আর তারপরে তখন আপনি আবার এলেম শেখেন, এটা করেন, দুটোর সমন্বয় করেন, সবচেয়ে ভালো। কিন্তু আপনি অনেকেই করেন, কিন্তু এদিকে কোরআন তেলাওয়াত চলছে বা এদিকে আলোচনা চলছে, শুনছেন, কিছুটা শুনছেন, ওইদিকে তাল দিচ্ছেন, আবার এদিকে জিকির করছেন, তো আপনার সংখ্যা হচ্ছে, কিন্তু কলব জিকির করেন। কারণ একটা কলবে 2 কথা ঢুকতে পারে না। সূরা আহজাব আল্লাহ বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, কোন মানুষের অন্তরে 2টো হৃদয় আল্লাহ রাখেননি, যে এইদিকেও সামলাবে ওইদিকেও সামলাবে, এইদিকেও তাল দিবে ওইদিকেও তাল দিবে। জিকিরও তাল দিচ্ছে মানে মনোযোগী হয়ে জিকির করছে, কারণ জিকির মূলত আসলে কলবের, অন্তরের জিকির, জবানের জিকির, আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গে তার প্রতিফলন, এটা হচ্ছে সত্যিকারের জিকির। মূলত অন্তর থেকে জিকিরটা হতো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থগুলি বুঝছেন, অর্থ অনুধাবন করছেন, কালমার তাওহীদের ঘোষণা করছি, তারপরে শিরকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি,
তার একত্রের ঘোষণা করেছি, তিনি সর্বশক্তিমান, এই কথা বলছি, তাহলে এগুলো বুঝে পড়লে কি আরো বক্তব্য শোনা হয়? বক্তব্য শুনবেন, এটা করবেন না, হবে জি, একটা করবেন জি। যেটা পরামর্শ দিলাম যে দুটো সমন্বয় হচ্ছে যে আপনি 5 মিনিট, এখন 10 মিনিট এই জিকির গুলো করে নেন, আর অন্য সময় আলোচনাগুলি শুনবেন জি। একটার কারণে অন্যটা ছেড়ে দেবেন না, প্রত্যেকটার জন্য সময় বা রুটিন নির্ধারণ করবেন জি। বারাকাল্লাহু ফিক। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাজ্জাক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোত্থেকে? জি ব্রাদার আব্দুর রাজ্জাক, আপনার ফোনটা আপনি মিউট করে ফেলেছেন, আবারও ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি স্যার, আনমিউট হয়েছে ফোনটা। জি এখন আনমিউট আছে, আপনি হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। মুর্শিদাবাদ থেকে বলছি, আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম যে গত সপ্তাহে আমরা একটা বিষয় জেনেছিলাম, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়নি, তাই আবার জানতে চাই। ব্যাপারটা হচ্ছে যে জিন ভূতের ব্যাপারটা বলছিলাম আমরা মসজিদের ইমাম হিসাবে। তো মানুষ যখন জিন ভূতের শিকার হচ্ছে, তো এই ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো কবিরাজের কাছে ঝাড়তে যাচ্ছে, সেইখানে মানুষ ধরেন একবারে আতঙ্কিত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে তাবিজ এবং বিভিন্ন রকমের শিরকে মানে হ্যাঁ, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সেগুলো কি শিরকে আসগার হয়ে যাবে না শিরকে আকবার, মানে আসলে আর শিরকের বিধানটা কি আসলে? শিরক দুই রকম, যদি সেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, জিনের সাহায্য নেওয়া হয়, জিনের জন্য কিছু উৎসর্গ করে, তাহলে বড় শিরক। আর যদি এমনটা না হয়, হ্যাঁ, কিছু এমন কিছু করেছে যেগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত, শিরকে আকবরের পর্যায়ে পৌঁছে না, তাহলে শিরকে আসগার। শিরকে আসগার ও কাবিরা গুনাহ, তবে ইসলাম থেকে খারিজ হয় না। তো এখন এইভাবে তো বলা যাবে না ওর কাজগুলো কেমন, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন। আমরা বাহ্যিক বলে যেটা বড় শিরক নয়, কিন্তু সেটাকে শিরক বলা হয়েছে শরীয়তে, সেটা হচ্ছে ছোট ছোট শিরক। এমন কোন মাধ্যম অবলম্বন করে যে মাধ্যমগুলি শরীয়ত দ্বারা প্রমাণিত নয় আর সাইন্টিফিক ভাবে প্রমাণিত নয়, সেগুলোকে ছোট শিরক বলা হয়েছে। তো সে ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। তাদেরকে নিষেধ করবেন, যাবে না, কোরআন সুন্নাহর আলেমের কাছে যাবে, কোরআন সুন্নাহ দিয়ে ঝাড়ফুঁক করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শেফা দিবেন। কোরআনে শেফা আছে, কিন্তু ইয়াকিন থাকতে হবে। অধিকাংশ মানুষের ঈমান এত দুর্বল যে কোরআনী এলাজে, কোরআনী চিকিৎসায় ইয়াকিন নেই, বিশ্বাস নেই। কিন্তু এইসব কবিরাজদের কাছে গেলে বিশ্বাস হয়, কারণ তারা এমন কিছু ভেলকিবাজি করে আর ধোঁকা দিয়ে থাকে যাতে মানুষ তাদের জালে শিকার হয়ে যায় আর টাকা পয়সা তাদেরকে দিয়ে আসে। যে আল্লাহ হেদায়েত করুন তাদেরকে, রক্ষা হোক। যথাসাধ্য আপনি চেষ্টা করবেন, আপনি একজন ইমাম হিসাবে আপনি তাদের উপকার করার চেষ্টা করবেন, দম করে দিয়ে রুকিয়া করে। জি জাযাকাল্লাহ খায়ের। ব্রাদার আব্দুর রাজ্জাক, জাযাকাল্লাহ খায়ের আপনার প্রশ্ন করার জন্য। তবে আপনি গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, আপনাদেরকে অনুরোধ করছি আবারও যারা প্রশ্ন করছি এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে প্রশ্ন না করার জন্য, প্রতি সপ্তাহে আমরা প্রশ্ন করার চেষ্টা না করি, অন্যদেরকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন খেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি। বলেন ভাইয়া, আমার একটা প্রশ্ন হলো যে আল্লাহ তো আমাদের সবার রিজিক নির্ধারিত করে রাখছেন। তো আমার না মাঝে মাঝে এটা হয় যে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করুক, সুস্থতা দান করুক। আবার মাঝে মাঝে মনে হয় যে শয়তানের ওয়াসওয়াসাই হয়তো, যে আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই চলবো, তাহলে কি আমার মাঝে তখন মনে হয় যে কি হবে, আল্লাহর কাছে যে থাক অফ করে দিই। আবার মনে হয় না না, এটা তো আমি আল্লাহর সাথে বেয়াদবি করছি। আল্লাহ দেখছে না দেখ, আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো, চাইতে থাকবো। তো এই যে মাঝে মাঝে যে এটা আসে, এটা কি আল্লাহর উপরে আমার বেয়াদবি হচ্ছে বা কি, আমি এটা একটু জানতে চাচ্ছি। আপনার ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ যে ফয়সালা করে রেখেছেন আমার সুস্থতা, অসুস্থতা বা তকদির, তো আমি দোয়া না করলেও পাবো, এটা ভুল কথা। দোয়া হচ্ছে একটি মাধ্যম, আল্লাহ মাধ্যমও ধরতে বলেছেন, হ্যাঁ, আর তকদিরের প্রতি বিশ্বাসও করতে বলেছেন।
মাধ্যমগুলি, সোর্সগুলি অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে, আমাদের কাজ আমাদের করতে হবে এবং তকদিরের প্রতি বিশ্বাস হইতে হবে। কারণ তকদির তো জানা নেই, তো আগে থেকে কেন ধরে নিছেন যে তকদিরে থাকলে হয়ে যাবে বলে কর্ম করব না? এটা ইসলাম নয়, এটা ইসলামে জায়েজ নয়। কর্ম করতে বলা হয়েছে আর তকদিরের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লিখে রেখেছেন, বিজয় হবে, হার হবে না, জিত হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর ওহদ করেছেন, খন্দকে পরীক্ষা খনন, গর্ত খনন করে মদিনার সুরক্ষা ব্যবস্থা করেছেন। এগুলো হচ্ছে তদবির। তারপরে দোয়ার তদবির, তারপরে অস্ত্র ধারণের তদবির, পরীক্ষা খননের তদবির, তারপরে রাত দিন পাহারা দেওয়ার তদবির। এই সমস্ত তদবিরও করেছেন আর দোয়াও করেছেন আর তকদিরের প্রতি বিশ্বাসও করেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন বায়েজিদ ইবনে হারুন, আপনি প্রশ্ন করুন। শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ বাংলাদেশ থেকে বলছিলাম, বগুড়া থেকে। বলেন, জোরে বলেন। শাইখ বগুড়া থেকে বলছিলাম, বাংলাদেশ বগুড়া থেকে। বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে শাইখ, আমার মা কিছুদিন আগে, প্রথমত বলে আমাদের আপনার বাসায়, আওয়াজ ঠিক ছিল, তারপর আবার আসতে কেন? হ্যালো শাইখ, হ্যাঁ, এখন এইভাবে বলেন। হ্যাঁ বলতেছি, আমাদের বাসাটা একটু গ্রাম অঞ্চলে, হ্যাঁ, চারপাশে অনেক অনেক গাছপালা এবং বন জঙ্গল দিয়ে ভরা। তো জি, এই অবস্থাতে বাসার আশেপাশে কিংবা বাসার দেয়ালে কিছু কিছু সাপ দেখা যায়। তো আমার মা বললো যে এমন একটা লোক আছে আমাদের এই এলাকায়, যে কালো জিরা আছে না, কালো জিরা কি জানি দিয়ে ঝাড়ফুঁক করে দেয়, ওগুলো ছিটিয়ে দিলে সাপ আর আসে না। তো এটা লোকের বিষয়, তো আমার একটু আশঙ্কা হলো যে শিরক জানি না হয়ে যায়। তো আমি আর মাকে বললাম যে আম্মু এটা শিরক হতে পারে, তো আমার তো জানা নেই ও কি দিয়ে ঝাড়ফুঁক দিয়ে দেয়। তো এরকম বলাতে আমার মা রেগে গেল যে বেশি বুঝো না, তুমি যাও। তো আমি গেলাম, যে যে ব্যক্তি ঝাড়ফুঁক করেছে সেই ব্যক্তি কোরআন হাদিসের শিক্ষিত না মূর্খ মানুষ? মূর্খ মানুষ আমার জানা মতে, সে নামাজ কালামও পড়ে না আমার জানা মতে। আর জায়েজ না, তাহলে অবশ্যই শিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে সে ঝাড়ফুঁক করেছে, তার কাছে যাওয়া জায়েজ না। কারণ দিন সম্পর্কে জাহেল, কোরআন সম্পর্কে জাহেল, তার কাছে আপনি যাবেন কি করতে? আপনার মা যাবেন না, এগুলো তো শিরক আছে, অবশ্যই শিরক কুফরি আছে। শিরক কুফরি ছাড়া জাহেল মূর্খদের কবিরাজি হতেই পারে না। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ, মনে হয় ওনার প্রশ্ন যথেষ্ট হয়ে গেছে, যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে বন্ধ করে দিয়েছি। যাই হোক, ইনশাআল্লাহ ব্রাদার, যদি আপনার ক্লিয়ার করার মতো কিছু থাকে নেক্সট উইকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে বলছেন? ঢাকা কিশোরগঞ্জ থেকে বলছিলাম আমি। বলেন। যে আমার প্রশ্ন রয়েছে একটা ডিভোর্সের বিষয় নিয়ে। মানে তার স্বামী হয়েছে নিশাখোর এবং জুয়াখোর, দুইটাই করে। দেশের বাহিরে ছিল 7 বছর, 7 বছর থেকে আসলো, বাট 7 বছরে তার ভরণ পোষণ দেয় না, তার একটা সন্তান আছে। এখন এই ক্ষেত্রে সে 1 মাস আগে আসছে, আইসা তার স্ত্রীকে নিয়ে গেছে। এখন স্ত্রীতে নিয়ে গিয়ে এখন সে জুয়া খেলে এবং নেশা করে। এই ক্ষেত্রে কি তার স্ত্রী কি ডিভোর্স নিতে পারবে তার কাছ থেকে? মানে তাকে ডিভোর্স দিতে পারবে কিনা সেটা একটু জানতে চাই। যেই ব্যক্তি নেশা করে, মানে মদ খায় আর জুয়া খেলে, কাবিরা গোনা করে, আর শুধু কাবিরা গোনা নয়, বরং মদ খাওয়া হচ্ছে উম্মুল খাওয়ায়, সমস্ত কাবিরা গোনার নোংরামির জড়, শিকড়, মূল। যে কোনো গোনা হইতে পারে মদখোর কুফরি করতে পারে, মদখোর শিরকি কথা বলে, মদখোর মূর্তিকে সিজদা করতে পারে, মদখোর মা বোনের সাথে জেনা করতে পারে। সুতরাং এই খবিস লোকের সাথে সংসার করা যায় না, মদখোরের সাথে সংসার করা যায় না। অন্যান্য কাবিরা গোনা যদি কিছু থাকতো আর বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর তার সাথে সে হয়তো বেনামাজির সাথে সংসার করা যায়।
আর তারপরে যে মদখোর, সেই ব্যক্তির কাছে একজন স্ত্রী কি করে নিরাপদ থাকতে পারে? তার জান নিরাপদ নয়, নিরাপদ নয়, তার মানিজ্যত নিরাপদ নয়, কিছু নিরাপদ নয়। সুতরাং এই মদখোরের সাথে সংসার করা জায়েজ নয়। তাকে উপদেশ দেবো, সে খোলা নিয়ে নেবে, জি, বিবাহ বিচ্ছেদ করবে। আল্লাহ তার জন্য ভালো ব্যবস্থা করবে। পর্যায়ে প্রশ্ন করবেন মারুফ মহিবুল্লাহ, আপনি প্রশ্ন করুন। মারুফ মহিবুল্লাহ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরবিয়া থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন, আমার এক ফ্রেন্ড আছে এখানে মাকসালা লন্ডি আর কি। তো লন্ডের দেখা গেছে জামা কাপড় ধোয়ার সময় পকেট থেকে টাকা, তারপর বিভিন্ন জিনিসপত্র পায়। তা আমি মাঝে মাঝে যাই, বসি, দেখি দেন এরা এগুলো ফিরাই দেয় না, রিটার্ন করে দেয় না। আমি এর কাস্টমার তো জানেন, লেখেন এগুলো নাম টাম সব আছে, তো ফিরাই দেন না কি জন্য? বলতেছে ফিরাই দেয় না এই কারণে, এর জন্য জরিমানাও দিছে অনেক, আবার জেলও কাটছে। তো কিরকম যদি 1000 টাকা পাই, হেরা বলে 10,000 টাকা। একটা গড়ি ফাইলে বাজে না আইফোন, এরকম না, এই কারণে দেয় না, এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেয় পরবর্তীতে। এটা কি জায়েজ হইব কিনা, কতটুকু জায়েজ আর কি একটু জানতে দিচ্ছি। না, জায়েজ নয়। এটা হচ্ছে লোকতা, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু যেমন কুড়িয়ে নেওয়ার বিধান, সেই ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হবে। আর মালিককে চেনে বলছেন, মালিককে চেনে, তো মালিকের কাছে দেখে নাই, আমার এদের ইমানের দুর্বলতা আছে আমার মনে হচ্ছে। না হলে এমনটা নয় যে এত এত খারাপ লোক সমাজে এখানে নেই। অল্প কিছু খারাপ আছে অবশ্যই, যেরকমটা বললেন আছে, শতকরা 2-4-10 জন এরকম খারাপ আছে, যাদের আমানত ফিরিয়ে দিলে আরো ক্ষতি করবে। কিন্তু 90 জন ভালো আছে, বরং আপনাকে দোয়া দেবে যে আপনি তার সামানটা ফিরিয়ে দিয়েছেন, তার আপনার ঘড়িটা ফিরিয়ে দিয়েছেন, অথবা তার টাকা পয়সা ফিরিয়ে দিয়েছেন। সুতরাং শতকরা 10টি কেসের জন্য 90টি ক্ষেত্রে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন আর রেখে নেবেন। লন্ড্রিতে কাজ করে আর সেই টাকা পয়সাগুলি অথবা সেসব তাদের পকেটে যা কিছু পাওয়া যায় রেখে নেবে, এটা জায়েজ নয়। এ রুজি হারাম। যদি নিজেরা খায় হারাম, আর দান খেরাত করে তবু সেটা অব্যাহতি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ মাফ করুক, অতীতে যা হয়েছে। আগামীর জন্য পরামর্শ দেবো যে আল্লাহকে ভরসা করে এই পেশাতে যখন আছে, আল্লাহকে ভরসা করে সেগুলি আপনি রেখে দেন, সাক্ষী রাখেন, 2 জনকে সাক্ষী রাখেন, আশেপাশের ওই মহল্লার 2 জন সৌদিকে বা আরবিয়ানকে সাক্ষী রাখেন যে এই যে দেখো এর সামান, এই যে রাখলাম। তখনই হয়তো কাস্টমার গুলো আসছে, আর তারপরে তখন কোনো কিছু হলে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের স্বার্থকে রক্ষা করুক এবং আপনাকে হারাম থেকে বাঁচার তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন শরীফুল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি শেখ, আমার একটা প্রশ্ন না, এটা আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি। সেটা হচ্ছে যে বলছেন, বুঝলাম না। আমার ছেলের বয়স 9 বছর পার হয়েছে, সৌদি আরব রিয়াদ থেকে। রিয়াদ, ঠিক বলেন। রিয়াদ থেকে। বলেন বলেন, প্রশ্ন পরামর্শ কি? জি জি, আমি ছেলের বয়স আমি বলেন। এটা আমার আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি। এটার মাধ্যমে আমি আশা করি আরো অনেকে উপকৃত হবে। আমার ছেলের বয়স 9 বছর পার হয়েছে, তাকে আমি হেফসখানায় দিয়েছিলাম দেশে বাড়িতে। তো হেফস 3 পারার মতন করছে, 3 পারার মতো। তো এখন করতে যাচ্ছে না। এখন আমারও ইচ্ছা ছিল যে আমি তাকে হেফস করে তারপরে কিতাব এনে দেবো, কিন্তু সে এখন পড়তে যাচ্ছে না। এই মুহূর্তে আমি কিতাব এনে দিয়ে দেওয়ার জন্য আর কি। এখন এটা কি আমার ঠিক হবে নাকি আমি তাকে হেফস শেষ করবো? জি জি, দেখেন, কোরআনের শুধু অক্ষরের হাফেজ বানানো অত বড় ফজিলতের না, যত বড় ফজিলত আলেম বানানো। সুতরাং
আপনার ছেলে যখন হেফজে আগ্রহী নয়, তার মানে তার জন্য সেটা কঠিন হচ্ছে। অনেকের স্মৃতিশক্তি দুর্বল, মুখস্থ বিদ্যায় দুর্বল, কিন্তু বোধ শক্তি তার ভালো। তো বোধ শক্তি ভালো যদি থাকে তাহলে সেই ব্যক্তি ভালো আলেম হয়ে যেতে পারে। কিন্তু কষ্ট করে মেহনত, অনেকে মেহনতি হয় না, পরিশ্রম করা, বারবার করে একটি আয়াত পড়বে আর পরিশ্রম করবে, কঠিন পরিশ্রম করে মেহনত করে কোরআন মুখস্থ করা বা কিছু মুখস্থ করা অনেকের জন্য জটিল। আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুণ দিয়ে, প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। তো আপনার ছেলে যখন যে কোনো ব্যক্তির ছেলে মেয়েরা কোন সাবজেক্টটা পড়তে চায় তাদেরও খানিকটা স্বাধীনতা দিতে হবে। যদি জবরদস্তি করেন যে তোকে এই সাবজেক্টই পড়তে, অথচ সেদিকে তার মোটেই মন যায় না, তাহলে এই দিকের হবে না ওই দিকের হবে না, কোনো কিনারায় গিয়ে লাগতে পারবে না, মাঝ নদীতে থেকে যাবে, মূর্খ থেকে যাবে। সুতরাং ছেলে যখন আগ্রহী নয় কোরআন মুখস্থ করতে, যেই সময়টা কোরআন মুখস্থ করতো সে সময়টা কোরআন হাদিস পড়ে হয়তো আরেকটু ভালো আলেম হয়ে যেত। এই জন্য কোরআন হাদিসের ভালো আলেম বানাবার জন্য চেষ্টা করুন, রবের কাছে দোয়া করুন যে আল্লাহ তৌফিক দান করেন। আর হাফেজের যেসব ফজিলত গুলি আমাদের হানাফি সমাজের বক্তারা বয়ান করে, এটা শুধু হাফেজের নয়, মূলত এটা আলেমের। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, কোনো যায় না যে হাফেজে কোরআন আল্লাহকে ভয় করে, উলামা ভয় করে, কারণ তারা জানে, আল্লাহর তৌহিদ সম্পর্কে জানে, আল্লাহর বড়ত্ব মহত্ব আজমাত সম্পর্কে জানে, আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে, আল্লাহর দিন সম্পর্কে জানে, হালাল হারাম সম্পর্কে জানে। সুতরাং যে যত বেশি জানে সে তত বেশি সতর্ক, তার অন্তর ভয় ভীতি থাকবে। সুতরাং আলেম যদি ছেলেকে বানান, এটা আপনার জন্য বেশি ভালো, যেহেতু ছেলে আপনার হাফেজ হতে চাইছেন। যদি তাড়াতাড়ি হেফজ করে নিতে পারে, 10 থেকে 12 বছরের মধ্যে হেফজটা করতে হবে। 12 বছরের মধ্যে যদি আপনার ছেলে হেফজ না করতে পারে, 15 বছরে চলে যাচ্ছে, তা আমি আমভাবে সাধারণভাবে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনি ছেলেকে 15 বছর 18 বছরে হাফেজ বানাবেন, নাহলে সেই ছেলে আর মাদ্রাসা পড়ে কোনো কিছু হইতে পারবে না। এখানে বহু সৌদি আরবে বহু কোম্পানিতে, আপনি তো রিয়াজ আছেন, বহু কোম্পানি, এমামা কোম্পানি আর এরকম যেগুলো ক্লিন কোম্পানি আছে, হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআন 12 ঘন্টা করে ডিউটি করে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, না হলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা রাস্তাঘাটে রোদরে ডিউটি করে। কি দেখে তাদেরকে দেখে মায়া লাগে। তেলাওয়াত এত সুন্দর করে, যখন কোনো অনুষ্ঠান হয় এটা তেলাওয়াত করে অনেক সময়, মাশাআল্লাহ, তো বড় আফসোস লাগে। এরা আলেম হলে তো আর এগুলো কাজ যেত না। কোনো জায়গায় দেখাতে পারবেন না যে ক্লিন কোম্পানিতে কোন আলেম পড়ে এসে এই ক্লিন করছে না, কিন্তু হাফেজ দেখাতে পারে। কারণ এই শুধু হেফজ করা না, আপনি আল্লাহ দিনের কিছু বেশি কিছু করতে পারলেন, কিছুটা করলেন, কিন্তু বেশি কিছু করতে পারলেন না, আপনি দিনের বড় খাদেম হইতে পারলেন না কিছু, আর না আপনি দুনিয়ার কিছু করতে পারলেন। মা কামু দিন ওয়ালা কামু দুনিয়া, না দুনিয়া কায়েম হলো না দিন কায়েম। দিন দুনিয়া যদি কায়েম করতে হয় তাহলে সবচেয়ে ভালো হাফেজ তাড়াতাড়ি বানিয়ে নি, আলেম বানিয়ে, সেটা সম্ভব না হলে আলেম বানান। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। অনেক সময় হয়ে গেল, আজকে আমরা সর্বশেষ প্রশ্ন নেব প্রোগ্রামের। এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে যারা হয়তো আজকে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারলেন না, আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন শামীম আহমেদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে বলতেছি। বলেন। শেখ, আমাদের এলাকায় হচ্ছে আমরা কয়েকজন ভাই আছি যারা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো হচ্ছে এই সমাজে যারা যে কথিত ধর্মগুলো আছে, যেমন শবে বরাত পালন করা, মিলাদ করা, এগুলো আমরা করি না। এজন্য হচ্ছে আমাদের সমাজে আমাদের একদম লকব লাগাই দিয়েছে যে এরা হচ্ছে লামা যাবে, এরা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে গেছে, বা হচ্ছে দাজ্জালের উত্তরসূরি, এরকম করে বলে আর কি। তো এগুলো কথা উপেক্ষা করে হচ্ছে আমরা এই যে কয়জন ভাই আছে মানে সহিহ দিয়ে চলার চেষ্টা করি আর কি, আমরা চাচ্ছি যে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিয়ে চাচ্ছি আর কি। তো এক্ষেত্রে হচ্ছে শাইখ, আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা যদি মানে একদম সরাসরি মানে হাদিসের প্রতি দাওয়াত দিই বা কোরআনের প্রতি দাওয়াত দিই, তাহলে হচ্ছে আমাদের কথা কেউ শুনবে না, যেহেতু হচ্ছে আমাদের লকব লাগাই দিচ্ছে একদম। তো এক্ষেত্রে যদি আমরা কোরআন শিক্ষা দেই বা আমাদের এলাকায় বা হচ্ছে আমাদের এলাকার পাশের এলাকায় মসজিদে মক্তব চালু করে, তাহলে হচ্ছে আমাদের প্রতি অনেকে ভালো ধারণা পোষণ করে আমাদের কথা শুনতে পারে আর কি।
তো এই ক্ষেত্রে শেখ আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা আগে কোরআন শিক্ষা দিব নাকি আকীদা বিষয় শিক্ষা দিব আগে বা দাওয়াত দিব আগে? কোরআন শিক্ষাও দেন, যেটা শিক্ষা দেওয়া সহজ সেখানে সাদরে গ্রহণ করবে সেটা শিক্ষা দেন, আল্লাহ সহজ করুন, এবং তার সাথে সামান্য করে হলেও আকীদারও শিক্ষা দেন। হ্যাঁ, যখন তাদেরকে একটু আকৃষ্ট করতে পারবেন, তারা আপনাদের পাশে বসছে, তখন কিছু সহি আকীদার কথা বলবেন, কিন্তু এমন কিছু বলবেন না যেগুলিতে সরাসরি তাদেরকে আঘাত লেগে যায় প্রথম দিকে। যেমন শবে বরাত চলবে না, এ মিলাদ চলবে না, এগুলো বলতে যাবেন না। এগুলো আমরা বলিনি কয়েক বছর, তারপরে বলেছি এখানে দাম্মামে প্রবাসীদের মাঝে, সৌদি আরবে বসেও প্রথম দিকে বলিনি। নিয়ত পড়া চলবে না, বেদাত, এটা প্রথম দিকে বলবেন না। প্রথম দিকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, আর ভালোবাসার প্রমাণ, আর তার কোরআন সুন্নাহর দলিলের গুরুত্ব ইত্যাদি, ওয়াহির গুরুত্ব, আর তারপরে আপনার আলোচনা করেন আপনার তাওহীদ কি আর সুন্নাহ কি, তারপরে তখন শিরক কি বেদাত কি পরের দিকে আলোচনা করবেন। এইভাবে যদি আলোচনা করতে পারেন, অথবা বড় বড় আলেমদের আলোচনা আপনারা তাদেরকে শোনান। আজকাল মাশাআল্লাহ মানুষের আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, টেলিগ্রাম আছে, ওই যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেন, তারপর ওকে একটা আলোচনা ফরওয়ার্ড করে দেন, ব্যাস। ভালো আলেমদের, কোরআন সুন্নাহ সালাফি আলেমদের, ব্যাস। আপনারা বেশি কিছু বলতে যান না। আর এই বিতর্কিত বিষয়গুলি আপনারা সাধারণ মানুষরা বলবেন না, কারণ আপনাদেরকে ওইভাবে কবুল করতে চাইছেন না তারা। তো এইভাবে আপনারা দাওয়াতি কাজ করেন, আর তার সাথে কোরআনের তালিমও দেন, আর যেটা সহজে গ্রহণ করছে। আল্লাহর তৌফিক দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আর এই যে গালমন্দ করছে লামাজহাবি, তো এরা কাফের হয়ে গেছে, অমুক তমুক, এগুলো নতুন কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কার কাফেররা সাবি বলেছে, সাবি মানে বেধর্মী, বেদিন বলেছে, বেধর্মী বলেছে, পাগল বলেছে, কত কি বলেছে। হ্যাঁ, বাপদাদার দুশমন, বাপদাদা সম্মান করে না, আর বাপদাদাকে গালমন্দ করছে, আমাদের দেবতাদেরকে গালমন্দ করছে, এসব কথা বলেছে। হ্যাঁ, সুতরাং এতে কোনো পরোয়া করার কিছু নেই, হকের পথ অবিচল থাকতে হবে। আর যদি সেখানে এমন যদি পরিস্থিতি হয় যে সেখানে বাস করা যাচ্ছে না, আল্লাহ যদি অভাবমুক্ত করেন, তো হিজরত করতে হবে। পেটের জন্য মানুষ হিজরত করে চলে যাচ্ছে অমুসলিম দেশে, আপনি ইসলামের জন্য হিজরত করবেন। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক থানা থেকে আরেক থানা, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এভাবে হিজরত করবেন। এই নয় যে আমার বাপ চাচারা এই গ্রামে আছে, সেইখানে আমাকে সারা জীবন থাকতে, মোটেই না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ আপনাদের দাওয়াতে বরকত দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইর শেখ। তো অনেক সময় হয়ে গেল, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। আর ওই বিশেষ করে আমাদের যে ঘোষণাটি, আমাদের যেহেতু সৌদি আরবে দিন অনেক ছোট হয়ে চলে এসছে, আর এসা অনেক এগিয়ে চলে এসছে, সুতরাং রাত 8টা অনেক রাত হয়ে যায়। আমাদের জন্য হয়তো অনেক রাত হয় না, কিন্তু আমরা যেহেতু 7:30 নিয়ে আসতে পারবো, আজকাল 7টার আগে আমাদের সালাত শেষ হয়ে যাচ্ছে। সুতরাং 7:30টার সময় যদি আমরা শুরু করি, যে আগামী সপ্তাহ থেকে আধা ঘন্টা এগিয়ে চলে আসলো, তাহলে ভারতের টাইম হবে 10টা, 2.5 ঘন্টার পার্থক্য। বাংলাদেশে হবে 10:30, আমরা সৌদি আরবে 7:30, আমেরিকায় 12টা হচ্ছিল, 11:30 হবে। আর এইভাবে ইউকে তে আপনার হচ্ছিল আপনার 5টায়, 4:30 হবে, 4:30 শুরু হবে। এইভাবে সামনের সপ্তাহতে ইনশাআল্লাহ তাআলা আমাদের টাইম টেবিল গুলো খেয়াল রাখবেন, যারা যে দেশ থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন। আল্লাহ তৌফিক দান করুন। আবার বলছি যে আমাদের আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা প্রায় 2-3 মাস কমপক্ষে 7:30টার সময় প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শিক্ষা সহজ করুন, দ্বীনের প্রতি আমল করা সহজ করুন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনাদের আমাদের সকলকে। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন বা যারা দ্বীন শিখছেন, আমল করছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।